পড়ায়, কোনো জাতির মধ্যে নয়, কোনো ধর্মের নামে নয়। আজ মহাসমারোহে পালিত হলো বাগনান বিশ্ব নবী দিবস কমিটির পরিচালনায় বিশ্ব শান্তি ও সম্প্রীতির পথ প্রদর্শক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্প্রীতি সভা ও রক্তদান শিবির। এই সভায় উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা মোহাম্মদ কাসেম সিদ্দিকী। উক্ত সভায় কাসেম সিদ্দিকী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের জীবন আদর্শ নিয়ে আলোচনা ও ফ্রান্স ও নবী অবমাননা নিয়ে গর্জে উঠলেন। আরও বলেন, আল্লাহর ঘর বাবরি মসজিদ যে জায়গায় ছিল, আমার আল্লাহ চাইলে আগামীতে সেই জায়গায় আবার বাবরি মসজিদ অথবা আল্লাহর ঘর হবে ইনশাল্লাহ। এবং এই সভায় আরও বিশিষ্ট আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন। আমি তো গেড়া পড়া মানুষ, কি করে সবাইকে দেখতে পাবো? আমাকে দেখতে পাচ্ছেন আপনারা? না দেখতে পান না। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মঞ্চে উপস্থিত আমার শ্রেষ্ঠ খুব সম্মানীয় আজকের এই বিশ্ব নবী দিবসের কমিটির সদস্যগণ এবং বিশেষ করে আমার ইমরান ভাই, আমার খুব পরিচিত মানুষ, আরও অন্যান্য আমার খুব কাছের মানুষ আজকের এই বিশ্ব নবী রিসালে সবে হাজির হয়েছেন। অনলি ফর 5 মিনিট টাইম। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিনকে সৃষ্টি করতেন না, 18,000 মখলুকে আল্লাহ বানাতেন না, চাঁদ সূর্যকে আল্লাহ বানাতেন না। সেই নবী পাকের ওসিলায় আজকের এই মাহফিল। আমার নবী 18,000 মখলুকের নবী, আসমান জাহানের নবী, চাঁদ সূর্যের নবী। যে নবী পাকের ওসিলা আল্লাহ পাক কাবাকে কিবলা বানিয়েছেন, যে নবী পাকের ওসিলায় হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করেছিলেন, যে নবী পাকের ওসিলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচিয়েছিলেন, যে নবী পাকের ওসিলায় আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আর যে নবী পাকের ওসিলা আল্লাহ পাক আপনাকে জান্নাতে আল্লাহ পাঠাবে ইনশাআল্লাহ। আজকে লম্বা চওড়া কিছু কথা নয়, কয়েকটা কথা বলবো। এই বিশ্ব নবী রিসালে সওয়াবে আমি বড় খুশি, তবে আমার কিন্তু জান ভরে নেই। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার আগামী বছর আসবো। তবে তাম বিশ্বে একটা কথা আমি বলে দিতে চাই, যে নবী পাকের ওপরে পৃথিবীতে অনেক জাত আছে, অনেক ধর্ম আছে, কোন ধর্মের উপরে অত্যাচার হয় না। বারবার ইসলাম ধর্মের উপর অত্যাচার হয়, কোরআনের উপর অত্যাচার হয়, শরীয়তের উপর অত্যাচার হয়, আমার নবী পাকের উপর অত্যাচার হয়। ফ্রান্সের জমিনে আমার রাসূল পাকের কার্টুন তৈরি করে দেওয়ালে 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 লাগানো হয়েছে। আর আমার আল্লাহ নিজে বলেছেন, আমার নবী পাকের চেহারা যে একবার দেখবে, আমার রাসূল পাকের চেহারা যে একবার দেখবে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেব। আর আমার আল্লাহ বলেছেন, যে আমার নবীকে নিয়ে ঠাট্টা করবে, যে আমার রাসূলকে নিয়ে ঠাট্টা করবে, যে আমার নবীকে নিয়ে অপমান করবে, আমি আল্লাহ তার নাস্ত নাবুদ করে দেব। তবে ফ্রান্স, তুমি শুনে রেখে দাও, হে ফ্রান্স, তোমার দাদাগিরি আর চলবে না, তোমার দাদাগিরি আর থাকবে না। হে ফ্রান্স, তুমি আমার নবীকে নিয়ে ঠাট্টা করেছো, আমার আল্লাহ তোমার এই জমিনটাকে ধ্বংস করবে। যারা যারা আমার নবীকে নিয়ে ফ্রান্সের জমিনে ঠাট্টা করেছে, আমার আল্লাহ তাদেরকে নাস্ত নাবুদ করে দেবে। জোরে বলুন ইনশাআল্লাহ। হে বন্ধুগণ, আজকের এই জনসভায় আমরা সবাই আসছি, একত্রিত হচ্ছি। সেখানেও আগামী দিন হয়তো আমাদের কাছে বাধা আসবে, এই জনসভায় আসা যাবে না, এই জনসভা বন্ধ করতে হবে। তবে বন্ধুগণ, আমি বলে দিই, যে মসজিদে 520 বছর নামাজ হয়েছে, যে মসজিদে 520 বছর ফজরের নামাজ হয়েছে, যে মসজিদে 520 বছর মাগরিবের নামাজ হয়েছে, সেই মসজিদটা হলো বাবরি মসজিদ। ওরা কিন্তু রামের জন্মের প্রমাণ দেখাতে পারেনি, তথাপি ওরা মন্দির করেছে, মন্দির করছে। আমাদের কোনো ব্যথা নাই, তবে সুপ্রিম কোর্টকে আমরা সম্মান দিয়েছি, আমাদের কোনো মনে ব্যথা নাই। তবে আমরা জানাবো একমাত্র সৃষ্টিকর্তা। আমার জানাবার জায়গা আমাদের আছে একটা, যার ঘর সেই আল্লাহ। ওই মন্দিরের যেখানে মন্দির তৈরি হচ্ছে বাবরি মসজিদ জায়গায়, ওই আমার আল্লাহ আমার একদিন
দিন ওই জায়গায় আবার আল্লাহ একটা মসজিদ তৈরি করাবেন ইনশাল্লাহ। বন্ধুগণ, আজকের এই সভায় এসে সব থেকে বড় কথা, আজকের এই সভায় এসে আর একটা কথা আমি জানিয়ে দিতে চাই সর্বশেষে। আমরা তবলিগ করি, জামাতি করি, হেজবুল্লাহ করি, ফুরফুরা করি, সিপিএম করি, তৃণমূল করি, যাই করি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যে সময় যে টাইমে ইসলামের উপর অত্যাচার আসবে, কোরআনের উপর অত্যাচার আসবে, শরীয়তের উপর অত্যাচার আসবে, সেই বিপদের সময় আমরা তবলিগ নয়, জামাতি নয়, আমরা সবাই কালমা পড়নেওয়ালা মুসলমান। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আগামী দিন আবার ওই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করব। আরে বাগনান জমিনে দাঁড়িয়ে বলি, এই বাগনান জমিনে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে থাকি, আমাদের ভেতরে একটা একতা আছে, সম্পর্ক আছে, আছে না নাই? এবং তাম পশ্চিম বাংলায় আমরা হিন্দু মুসলমান একসঙ্গে থাকি, আমাদের মধ্যে সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে। তবে এক শ্রেণী মানুষ তারা এই পশ্চিম বাংলায় এসে দাঙ্গা লাগাবার চিন্তা ভাবনা করছে। তবে আমরা হিন্দু মুসলমান, আমরা ওই জায়গায় যাব না, আমরা এক জায়গায় দাঁড়িয়ে আমরা শান্তি বজায় রাখবো। কিন্তু আমার কথায় আপনারা একমত? এই হাত দেখান একমত। আর যারা অশান্তি লাগাবে তাদের কাছ থেকে আমরা দূরে থাকবো এবং তাদেরকে আমরা উপযুক্ত শাস্তি প্রশাসনকে দিয়ে আমরা করাবো, ঠিক না বেটি? আর বিশেষ করে বাগনানে বারবার এক শ্রেণী মানুষ শুধু এই বাগনান জমিনে মুসলমানদের উপর অত্যাচার করে, বারবার বাজারে হিতা সিধা দাঁড়িয়ে আমাদেরকে বেইজ্জতি করে, আমাদেরকে অপমান করে বাগনান জমিনে। তবে আমি কাসেম সিদ্দিকী এই জায়গায় দাঁড়িয়ে বলে যাই, আগামী দিন যদি এই বাগনান জানিয়ে এই বাগনান এলাকায় যদি কোনো মুসলমানদের উপরে, কোনো গায়ের কমদের উপরে, কোনো হিন্দু ভাইদের উপরে যদি ওই বিজেপি দালাল আরএসএসরা যদি অত্যাচার করে, আমি কাসেম সিদ্দিকী ওই জায়গায় দাঁড়িয়ে আগে প্রতিবাদ করব, এটা বলে দিয়ে যায়। বন্ধুগণ, আমার পরে অনেকজন বক্তা আছে, মাগরিবের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে হবে। এবার নামাজ আছে না নাই? তাই নামাজ পড়তে হবে না নাই? তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে বিদায় নিবার আগে সবাইকে বলি, আমার কিন্তু আজকের এই বাগনানে এসে জান কিন্তু ভরেনি। আপনাদের জান ভরেছে? এই হাত তুলে বলেন, জান ভরেছে? জান ভরেছে। গত বছর যে জিনিস আমরা দেখেছি, আজকের কিন্তু সেই জিনিস আমরা দেখতে পাইনি। তাই কথাটা কি দেখতে পেয়েছি। তা আগামী দিন ইনশাল্লাহ আবার সবাই আমরা একত্রিত হয়ে আগামী দিন আমরা এই জায়গায় আসবো, জোরে বলুন ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। बहुत बहुत शुक्रिया।